মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মা জলদি দেখা যাও। কি হয়েছে? দেখো ছেলেটারে কিভাবে মারতাছে, তারপরও ছেলেটা বুক পাইতা দিছে মারার জন্য। চলো বাবা বাইরে যাই। না না, বাইরে গেলেই আমরা মরে যাবো। তাহলে চলো ছাদে যাই। না না, ছাদে গেলেও মরে যাবো। আচ্ছা তাহলে চলো বারান্দায় যাই। বারিন্দা গেলেও মরে যাবো। আল্লাহ, যায় না জানলার সামনে, মরে যাইবা। তাহলে কই যাবো? মাথার উপরে। আচ্ছা যাও, মোবাইল দেখো গা। नेट आहे ना के? नेट आहे ना के? नेट आहे ना के? তোমরা নেট নিয়ে পড়ে আছো, এই নেটটা বন্ধ কইরা। ওরা না জানি কত ছাত্রগুলারে মারতাছে। যারা দেখো নেট আইছে। গাইস, ফাইনালি 5টা দিন পর নেট পাইছি। মানে আমার ভালোবাসার মানুষেরা, তোমাদের এই নেটবিহীন জীবন কেমন কাটলো সবাই একটু কমেন্টে বলে যাবা। এইগুলার কি একটু শরমও করে না? বাংলাদেশের এই পরিস্থিতি তো টিকটক করা লাগে। ওরা তো কত বড় বড় সেলিব্রিটি, ওরাও তো পারে ছাত্রদের পাশে আইয়া দাঁড়াইতে। ওরা তো আইবই, কিন্তু পরে বারাবাদ খাইতে। শুনলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি পলাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। একদম ঠিক আছে, এখন সামলাও। আগেই ছাত্রদের কথা মানলেই হইতো, এতগুলা মানুষের মরতে হইতো না, ছাত্ররাও এক দফা এক দাবি রাখতো না। আপনি এখানে বসে এত কথা না কয়ে মিছিলে গেলেই তো পারেন। জামুই তো, কালকেই তো সবাইরে একসাথে হওয়ার কথা কইছিল মাস্টার ঢাকা কর্মসূচিতে। ইনশাল্লাহ কালকেই দেশটা স্বাধীন করুক।
বাবাই তুই কত কিছু আনতাছে। আব্বু কি আঙ্গুলে গো অনেক কিছু আনবো? না, ওরা তো এগুলা চুরি করতেছে, আর চুরি করা ভালো কাজ না। আর এগুলো হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো নষ্ট করা বা চুরি করা একদমই ঠিক না। আমাদের দেশটা আজ স্বাধীন হলো, আপনারা কি ভাবছেন এই স্বাধীনতা কি এমনি এমনিই হয়েছে? এতদিন যে নেট ছিল না, কারণ কি? এর পিছনের গল্প তো আমাদের জানা দরকার। সালাম